বন্ধুরা, আমি মমতামান আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন আর একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে আমি ফ্রাইড রাইস বানাবো। তো আমি কিভাবে বানাই ফ্রাইড রাইসটা তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি একটু নতুনত্বভাবে ফ্রাইড রাইসটা বানাবো বন্ধুরা, এক একজন এক এক রকমভাবে বানাই। তো আমারটা দেখুন আমি কিভাবে ফ্রাইড রাইস বানাই। বন্ধুরা, এখানে গাজর আর আলু আমি কেটে ধুয়ে নিয়েছি, এগুলো সবই ধোয়া। আর এখানে আমি সিম কেটে নিয়েছি, আর এটা হলো ফুলকপি, আর এটা হলো বরবটি। তো আমি প্রথমে কড়াইতে তেল আমি বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। প্রথমে আমি এই কপিগুলো ফুলকপি দিয়ে দিচ্ছি। প্রচণ্ড ইসে হচ্ছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ। ধোয়া যেহেতু এই জন্য প্রচণ্ড পরিমাণে তেল ছিটছে, ভয়ে তো আমি ক্যামেরাটা নিয়ে এই দিকেই চলে আসলাম। এবার দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে আমি ফুলকপিটাকে আমি ভেজে নেব। এখানে যত সবজি আছে বন্ধুরা সবগুলোকেই আমি ভেজে নিয়ে তারপরে আমি আবার আপনাদের সামনে আসছি। কিছু সবজি কড়াইতে ফুলকপি দেওয়া হয়নি, তো সেটা এখন আমি দিয়ে দিলাম ফুলকপিতে কড়াইতে। তো আমি এখন ভেজে নিই। বন্ধুরা, সব সবজি ভাজা হয়ে গেছে। তো এখন আমি তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি, সাদা তেলে করছি। আর দিয়ে দিচ্ছি লবঙ্গ আর হলো এলাচ দিয়ে দিলাম। আর বন্ধুরা, এখানে আছে হলো নারকেল কুড়ো, আদা, কিশমিশ, কাজু। এগুলো সব আমি তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভেজে নেব সুন্দর করে। এটাকে আমি ভেজে নেব। বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেব ভাতটা আমি বন্ধুরা আগেই করে রেখেছিলাম, সেজন্য ভাতটা আর দেখানো হয়নি। তো এখন আমি দেখিয়ে দিলাম। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। যে যেরকম পরিমাণে খান ঠিক সেরকম পরিমাণেরই মিষ্টিটা দিবেন, চিনিটা দিয়ে দিবেন। দিয়ে এখন আমি এটাকে ভালো করে নেড়ে নিই। এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এটাকে সবজিগুলো যে ভেজে রেখেছি সেই সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দিব। তো এখন আমি ভেজে নিই। এর মধ্যে আমি দিয়ে দিব বন্ধুরা ঘি। এটা আমার মতন করে আমি ফ্রাইড রাইসটা রান্না করছি। এক একজন এক এক রকম করে। তো আমি আমার মতন করে করছি। অনেকে হলুদ দিয়ে সবজিগুলো ভাজে না, লবণ দিয়ে ভেজে নেয়। অনেকে আবার সিদ্ধ করে নেয়। আমি এটা লবণ দিচ্ছি। তো আমি কিন্তু বন্ধুরা হলুদ দিয়েছি, হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আমি আমার মতন করে ফ্রাইড রাইসটা করছি। বন্ধুরা, এই ভাতটাকে ভালো মতো ভাজা হয়ে গেছে। আর এই ভাতটাকে যত ভালো করে ভাজবেন ফ্রাইড রাইসের টেস্ট তত বাড়বে। সেই জন্য এই ভাতটাকে কাজু, কিশমিশ, নারকেল কুড়ো, এগুলো তেজপাতা, গরম মশলা দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবেন। চিনি, সামান্য লবণ দিয়ে ভালো করে ভাতটাকে আগে ভেজে নেবেন। ফ্রাইড রাইসের ভাত, তাহলে দেখবেন সুন্দর একটা টেস্ট আসবে। যাই হোক, আমি এইভাবেই বানাই। আর এই যে ভেজে রাখার যে সবজিগুলো, এগুলো এখন আমি এর মধ্যে ঢেলে দেব, দিয়ে আমি নেড়ে নেব। বন্ধুরা, রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ফ্রাইড রাইসটা। খেতেও ঠিক ততটাই টেস্টি। যে দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই টেস্টি। বন্ধুরা, রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস।
বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবেন। ফ্রাইড রাইস রেডি।